মায়ের হাতের মজাদার রান্না আজকে আপনাদেরকে দেখাবো। লইটা শুটকি কেমন করে ভুনা করতে হয়। লইটা শুটকি ভুনা। আমরা সবাই শুটকি মাছ খেতে ভালোবাসি। এই যে আমরা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। সয়াবিন তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নিব। শুটকি মাছ ভুনা তরকারিতে আপনারা দেখবেন সবসময় খুব বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয়। সেই জন্য আমরা আগে 4-5টা পেঁয়াজ বড় সাইজের মিহি করে কুচি করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা মিহি কুচি করে কাটা পেঁয়াজ। শুটকি মাছ ভুনাতে সবসময় পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন একটা কাঠের চামচ দিয়ে আমরা পেঁয়াজগুলো বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে খুব ভালো করে পেঁয়াজগুলো আমরা তেলের মধ্যে ভেজে নেব। এখন আরো একটা বড় পরিমাণের পেঁয়াজ আমরা এর মধ্যে কুচি করে দিলাম। দেখে মনে হচ্ছিল পেঁয়াজ কুচি একটু পরিমাণে কম হয়ে গেছে, সেই জন্য অ্যাডিশনালি আবার পেঁয়াজ কুচি করে দেওয়া হলো। আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা দেখছেন পেঁয়াজটাকে আমরা খুব বাদামি করে ভেজে নেইনি, শুধু এটার মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আপনারা দেখলেন পেঁয়াজটাকে আমরা খুব বাদামি করে ভেজে নেইনি, শুধুমাত্র পেঁয়াজটাকে আমরা একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা আধা চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো জিনিস পেঁয়াজের সাথে আমরা উপকরণগুলো বেশ ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এখন 1 কাপ পরিমাণে গরম পানি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটা পরিমাণে পেঁয়াজ আমরা কুচি করে এর মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি। লইটা শুটকি ভুনাতে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি লাগে। জাল হবার পরে মনে হচ্ছিল যে পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এই জন্য অ্যাডিশনালি আমরা আবার একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এটাকে শুধু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমরা এটাকে ভালো করে জাল দিয়ে নিব। এখন 3-4টা পরিমাণে রসুন কোয়া আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো দেওয়ার পরে আমরা পেঁয়াজের সাথে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লইটা শুটকি টুকরাগুলো দিয়ে দিলাম। এবার লইটা শুটকিগুলো দেওয়ার পরে আমরা পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিব।
আপনারা হয়তো অনেকভাবে লইটা শুটকি ভুনা করে খেয়েছেন, কিন্তু মায়ের হাতের মজাদার রান্নায় এই রেসিপিটি একবার চেষ্টা করে ট্রাই করে আপনার পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে শুটকি মাছের ভুনাতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ঝালটা একটু বাড়িয়ে দিতে, এতে তরকারি স্বাদ বেড়ে যায়। আপনার মায়ের হাতে মজাদার রান্না সবসময় দেখেছেন, খুব সহজ উপায়ে খুব সহজ রেসিপিতে আপনাদের রান্না করে দেখানো হয়, কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। যতটুকু সহজ করে রান্নাটাকে দেখানো যায় ততটুকু সহজ করেই আমার আম্মু জাহান আপনাদেরকে রান্না করে দেখাচ্ছেন। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং রান্নাগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন। নাড়তে নাড়তে আপনারা দেখছেন লইটা শুটকিতে তেল উপরে উঠে এসেছে, তার মানে আমাদের লইটা শুটকি ভুনাটা হয়ে গেছে। আপনারা বাসায় চেষ্টা করবেন এবং রেসিপিটা করে খাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।